অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া ব্যাংক খাতের সংস্কার কাজ চলমান থাকবে। এগিয়ে নেওয়া হবে 5 ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম। নতুন গভর্নরের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আর বিশ্লেষকরা বলছেন, সংস্কার এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমানতকারীদের স্বার্থে। প্রয়োজনে পুনর্বিবেচনা করা যেতে পারে অর্থ ফেরতের প্রক্রিয়া। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। হাসিনা আমলে হওয়া লুটপাট থেকে ব্যাংক খাতকে টেনে তুলতে সংস্কার শুরু করে অন্তর্বর্তী সরকার। দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে সরিয়ে দেয়া নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তাতে শঙ্কা ছিল অন্তর্বর্তী সরকারের সংস্কার নতুন গভর্নর অব্যাহত রাখবেন কিনা। তবে সব সংস্কারই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। গভর্নর মহোদয় গতকালের বক্তব্য শুরু করেছেন একটি ক্লিয়ার মেসেজের মাধ্যমে যে চলমান রিফর্মস চলমান থাকবে। অর্থাৎ এই রিফর্মসের আওতায় অন্যতম বিষয় ছিল মার্জার এবং এনবিএফআই-এর অবলুপ্তি। এগুলোর ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত গ্রহণের কোনো ইঙ্গিত উনি দেননি। ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে এগিয়ে নিতে হবে একীভূতকরণ কার্যক্রম। তবে গুরুত্ব দিতে হবে আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়টিকে। এক্ষেত্রে লভ্যাংশ কমানোর মতো কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেতে পারে। ব্যক্তিগত মতামত হলো ডিপোজিটররা ক্ষতিগ্রস্ত হবে না, হয়তো একটু অপেক্ষা করতে হবে এবং ডিপোজিটর টাকা পাবে যে প্রোগ্রামটা করা আছে আর কি। প্রয়োজনে দরকার হলে আরও কিছু টাকা বেল আউট করে আমানতকারীদেরকে তার টাকা ফেরত দেওয়া উচিত মনে করি এবং সেটা সেগ্রিগেশন করতে হবে। ছোট ছোট আমানতকারীদের আগে দেওয়া উচিত, তারপর আস্তে আস্তে মিডিয়াম। যে প্ল্যানটা করা আছে সেটা দরকার হলে আবার রিভিজিট করতে পারে অথবা সেটাকে কন্টিনিউ করতে পারে আর কি। একীভূত 5 ব্যাংকের আমানতকারীর সংখ্যা 75 লাখ। এদের মধ্যে সঞ্চয়ী ও চলতি হিসাবধারী ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত প্রক্রিয়া শুরু করেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।